শ্রী রাধা রাধা, শ্রী রাধা রাধা। দু হাত তুলে বলো শ্রী রাধা রাধা। রাধারানীর কৃপা না থাকলে এরকম গাছে ফলন হয় না, প্রচুর ফলন। এই গাছটার এখন আমি বারান্দায় বসে ক্লিপিং করছি, বুঝতে পারছো? ভিডিওটা করছি। এটা এখন কমসে কম 25 থেকে 30 ফুটের লম্বা হয়ে গেছে। আমি দোতলার ঘরে আছি। এই দেখো, গাছটা যখন হয়েছিল ওই গোড়ার থেকে 5 ফুট যখন এর হাইট ছিল তখন থেকে ফল দিয়েছে। প্রথম ফলগুলো হয়েছিল 1 কেজি 1.5 কেজি ওয়েটের এক একটা। এখনও যা ফল আছে, কিছু কিছু ফল 1 কেজি 700 800, প্রচুর ফল প্রচুর ফল, বুঝতে পারছো? এটা কিন্তু আমি বাজার থেকে একটা পেঁপে কিনে নিয়ে এসেছিলাম, নিচে দানা ছড়িয়ে দিয়েছিলাম, জাস্ট ছিটিয়ে দিয়েছিলাম, লাগাইও নি। ওই থেকেই পেঁপে গাছ তৈরি হয়েছে। এবং পেঁপে গাছের গোড়ায় কিছু মাটি, খাবার, গোবর সার আমি ওকে দিয়েছিলাম। কিন্তু এখনও মনে হচ্ছে ওর খাবারটা কিছুটা কম হয়ে যাচ্ছে। তা না হলে না মাঝে মাঝে পেঁপেগুলো দুটো একটা নষ্ট হয়ে যাচ্ছে, জানো তো? মানে ও এত ফল দিচ্ছে, মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তাকে তো প্রচুর পুষ্টিগুণ খাবার দিতে হয় না। একে তো আমি অত খাবার দিতে পারছি না। এই কিছুক্ষণ আগেও 4-5টা পেঁপে পাড়া হলো, যেগুলো বাঁকা ধরেছে সবে। ওদের পেপার মুড়ি আমি রেখে দিই, পরশুও পেরেছি, আজও 4টে পারলাম। দেখো, একে কি বলবো, কোন সাইড থেকে তোমাদের দেখাবো? যেই সাইড থেকে দেখাবো সাইডটার থেকে মানে যখনই প্রচুর খেলাম, প্রচুর, কল্পনা করতে পারবে না এত পেঁপে খেলাম, এত পেঁপে। মানে আমিও ভাবতে পারিনি এ কোথার থেকে এসছে। যেই দেখে সে বলে এরকম পেঁপে গাছ আমি খুব কম দেখেছি যে এত পেঁপে। এটা হাইট এখন প্রায় 30 ফুট। এই যে আমি এখন দোতলার জানলায় বসা, এরপরে আমাকে 3 তলার থেকে পারতে হবে, বুঝলে তো? ধীরে ধীরে যখন এ বড় হবে, জানি না এ কত বড় হবে। আর একে বেঁধে রেখেছি, এই দেখো কেবলের তার দিয়ে বেঁধে রেখেছি, নাহলে এ সাপোর্ট নিতে পারছে না। আর এত পেঁপে হচ্ছে তো কোনদিন ভেঙে না যায়, বুঝলে? বুঝতেই পারছো আমার গাছে তোমাদের রোজ পেঁপে দেখাই, কিন্তু পেঁপে গাছটা তোমাদের দর্শন করানো হয়নি, তাই আজ তোমাদের পেঁপে গাছটাও দর্শন করিয়ে দিলাম। দেখো কীরকম ডালপালা ছেড়েছে, প্রচুর ডালপালা, মানে গোল হয়ে উঠেছে গাছটা, একদম গোল। ছাদে তো একটা আছেই, ছাদের গাছটা পরে তোমাদের দেখাবো। 3 ফুট গাছে আমার হাতের মাপের গাছটা, সেটাতেও 12টা পেঁপে হয়ে রয়েছে। সেটাও বাজার থেকে গাছ পেঁপে এনেছিলাম খাওয়ার জন্যে। সেই পেঁপেটা দানা মানে আমি ওই প্যারাপিটে দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে গাছ হয়েছে। এবং গাছের গোড়ায় হাবি জাবি ছাদ দেওয়া যত মাটি, পাতা পচা সার, সব তো সার হয়ে যায় না? পাতাগুলো যখন দেওয়া হয় ধীরে ধীরে সার হয়ে যায়। কিছু ভার্মি কম্পোস্ট, কিছু মাটি দিলাম, তা নাহলে ওকে দাঁড় করাতে পারছিলাম না। যাই হোক, তোমরা আমাদের এই পেঁপে গাছটা দেখলে কেমন লাগছে বলবে। তোমরাও লাগাও, এত পেঁপে খাও, ভালো লাগবে পেঁপে খেতে। এর খুব দানা কম হয়, জানো তো? 1টা 2টো সামান্য সামান্য কিছু দানা হয়, সামান্য। গাছটার হাইট দেখতে পাচ্ছ? সেই নিচের থেকে গাছটার হাইট, সেই নিচ থেকে দেখো 30 ফুট হাইট হয়েছে। গাছের গোড়ায় এখন মাটি রেখেছি, আবার ওকে দেব মাটি। দেখো, রাধে রাধে বলো সবাই, হাত উঁচু করে বলো রাধে রাধে।